রেগুলার রান্নার ভাতের চাল দিয়ে বানিয়ে ফেলতে পারেন আপনার প্রিয় রেসিপিটি। এখানে 1 কাপ চাল নিয়েছি, আধা কাপ মসুর ডাল, আধা কাপ মুগ ডাল একসাথে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার দিয়ে দেব পরিমাণ বুঝে স্বাদ অনুযায়ী হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, ধনিয়ার গুঁড়া, জিরা গুঁড়া, এলাচ, দারচিনি, তেজপাতা, কিছু আলু, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন থেতো করে দিয়ে দিলাম আধা ভাঙা করে। খিচুড়ির মধ্যে এভাবে পেঁয়াজ রসুনটা দিলে খেতে কিন্তু দারুণ লাগে। দিয়ে দিলাম আদা রসুন বাটা। এবার পানি দেব, যে পরিমাণ চাল ডাল নেবেন তার থেকে ডাবল পানি দিয়ে আরও কিছুটা পানি বেশি দিয়েছি। তো 1 কাপ পানি বেশি দিয়েছি কারণ আমি নরম খিচুড়ি রান্না করব, সেজন্য পানিটা একটু বেশি লাগবে। দিয়ে দিলাম গাজর আর মটরশুঁটি। সব কিছু যখন সেদ্ধ হয়ে একেবারে মাখা মাখা হয়ে যাবে তখন এগুলোকে চামচ দিয়ে নেড়ে চেড়ে আরও কিছুটা আমি ভেঙে দেব। যেহেতু একেবারে সেদ্ধ হয়ে নরম হয়ে গেছে, চামচ দিয়ে এভাবে নেড়ে চেড়ে দিলে এগুলো আরও বেশি মাখা মাখা হবে। আর চেক করে লবণ দিয়ে নিতে হবে। তো ধনেপাতা কুচি দিয়ে আমি নামিয়ে নিলাম। এবার বাগার দিয়ে নেব। তো বাগারটা আমি ঘি দিয়ে দেব। দিয়ে দিলাম ঘি আর পেঁয়াজ কুচি একসাথে লাল করে ভেজে এবার খিচুড়ির উপরে দিয়ে দেব। একদম সহজ উপায়ে ঘরে থাকা চাল দিয়েই এটা হয়ে গেল বেশ মজার, একেবারে সহজ একটা খিচুড়ি। এই খিচুড়িটা বৃষ্টির দিনে বেশ ভালো লাগে, এমনিতেও সকালের নাস্তায় কিন্তু দারুণ লাগে। তবে পুরনো ভাত দিয়েও কিন্তু এভাবে খিচুড়ি রান্না করা যায়। আগের দিনের বেঁচে যাওয়া ভাত দিয়ে, ডাল সেদ্ধ করে ভাত দিয়ে তারপরে সবজিগুলো একটু ভেজে দিলে সেই খিচুড়িটা কিন্তু অসাধারণ লাগে। তো পারফেক্ট একটা খিচুড়ি রান্না করে নিলাম, সাথে আছে গরুর মাংস। আর কি লাগে বলুন। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।